স্বাস্থ্য সুস্থ আছে ও যুবক, ই স্বাস্থ্য সুস্থ থাকতো নয়, হঠাৎ কোনদিন অসুস্থ হয়ে যাবায়। সুস্থ স্বাস্থ্যরে গনিমত মনে হইরা নবীর তরিকায় জীবন গড়বায়, সুন্নত তরিকায় জীবন কাটাইবায়, আল্লাহর নবীর চিন্তা করবায়, তখন আপনার জীবনও আর কোনো সমস্যাই তো নাই। ফিরা কাকা কাবলা শুকলিকা অবসর আসো যুবক, ব্যস্ত নাই, কয়েকদিন পরে বিয়া কইরা আপনি ব্যস্ত হয়ে যাবায়। পরে ফুয়া ফালতায় না ফুড়ি ফালতায় না আল্লাহরে ডাকতায়। এ লাগি যৌবন ক্ষয় করার আগে আল্লাহরে নামাজ পড়ি কইতায়, ও মালিক হবালির চাষা ছেলে 3টা মেয়ে 2টা লইয়া বড় অসহায়, আমার আছে ইলা সংসার সাজাইবাই, আমি তা পারতাম নাই। বড়া বসন্ত যৌবন লইয়া ইলা হইয়া বিয়া করবাই, 10 সন্তানের বাপ হইলে কোনো সমস্যাই পাইতো নাই। আর ইলা কইতাই নাই 1 সন্তানের বাপ হইলে সুখে খাইতাই নাই, ফুয়া যাইব কি বউ লইয়া হৌর বাড়ি হয় বলে কি দাদাই বলে ই মানুষে আগে মরে মানছে না, তার ভয় তারে মানতে পারে না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তি আল্লাহরে হইয়ায়, শান্তি আল্লাহরে হইয়া যায়, শান্তি বাজারও হইতে নাই, শান্তি টেকার মাঝে নাই। টেকা হইলে হাই পাই চলা যায়, গাড়ি বাড়ি চলা যায়, ফ্যাশন ধরা যায়। টেকার ভিতরে রহমত বরকত সালামত সবর শুকুর নাই, এসব পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যৌবন থাকতে আল্লাহরে হইতায়, আল্লাহ আমি যৌবন লই আইছি তোমার দরবার মরে কিতা করতায়। ইলা কাম হইয়া গেলে বুড়ো হয়ে গেল, আপনার এই সমস্যা এলাকাল হয়তো না, এর জিম্মা নিবা স্বয়ং আল্লাহ। হুজরে ফরমাইন আনজিলিন না সামানাজিলাহুম লিউজুয়ে শয়তান ইসমুহু আলহান। প্রত্যেক অজুর শুরুতে একটা শয়তান থাকে, তার নাম হইল আলহান। প্রধান ইবলিসে তারে পরামর্শ দেয়, তুমি অজুর সময় যাইবাই, মানুষেরকে বেড়া লাগাইবাই, যদি ভুলবশত একটা লোম পরিমাণ জাগা বাকি থাকি যায়, 100 রেখাত নামাজ পড়লে কোনো ফায়দা হইতো নাই। ওয়ালহানের চাচা তো ভাই একটা ওয়াজও আইয়া মাইসরে চড়িয়ে ছিটিয়ে জতায় ততায় বসায়, আলিমে যে বক্তব্য দিবা অন্তর যাইতো নাই, ও কবিসর হুয়ারে অনু রাখতে না বিদ্যা করতে হয়। দয়া করি আপনার সামনে ইত্যা হয়, সামনেও কোয়া, সামনেও কোয়া, সামনে আইলে হইব আনজিলিন নাসা মানাজিলাহুম, সুন্নত মান হইব, ওয়াজও লইব। হাজিরিন, এই যে 2 মহামানব, প্রথিতযশা মহামানব, সমগ্র বাংলার আলোর সৃষ্টিকারী আধ্যাত্মিক জগতের 2 সম্রাট, থারার মফিল বেয়াদবি চলে না। এলাকি থারার সানে, থারার মানে ই মফিলটা ইজ্জত দিবাই, সম্মান করবাই, বিনিময়ে আপনি সম্মানিত হইয়া দিবাই। ইনো আইসি নুয়া করার দায়, নুয়াতর বিষয় না। ইনো আইসি শূন্য তলি বইরা লইয়া দিবার দায়। আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ওয়াল মুতাজাউরিনা ফিয়া। আল্লাহওয়ালা কোনো মানুষের লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া যেবা যারা একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মানুষরে আহ্বান করবায়, আমার আল্লাহ ফরমাইন এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এই আল্লাহওয়ালা মানুষরে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া তারার মায়া দয়া বুঝার দায়, পরস্পর বইয়া যে সময়টারে পার করবা, এই সমস্ত বউরা ব্যক্তিরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, এই অনুষ্ঠানে সার্থক সফল সুন্দর করিয়া তুলতে সামিয়ানা বানবায়, মাইক আনবায়, শ্রেণী পাকাইয়া মানুষ রেখাবাইবায়, এই যে বেবার যেবা যারা বহন করবায়, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। আরও কিছু মানুষ তাই টেকোয়া দিতা নাই, ওয়াজও আইতা নাই, তান বক্তব্য উল্টো বাই, এত ওয়াজ কিতার দায়, ওয়াজ তো বালা নাই। যদিও আইন সমাজ মিলাইবার দায়, মানুষ দেখার দায়, একটা কথা আমলে নিতা নাই। ফিন্ডালোর ভিতরে আসা সম্ভব নাই, তাকবা বাড়াও বায়সান আসুর খাইবা, আন্দার বায় তাকবা, এর ঘরে এমনি এমনি বাড়ির যাইবা, এই মানুষটারেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমার আল্লাহর উপর ওয়াজিব হইয়া দায়। এত দয়া এত মায়া যে মালিকের কাছে যা পাওয়া যায়, আমরা জান যাইতে পারে মালিকের নাম ছাড়তাম নয়। বিদায় প্রথম একটা শের আমি পড়ছি আল্লাহর অলির বাণী, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি, পীর সালাম হো উস নবী পর জ শিখায়া বন্দেগি। আমরা মহিমা গাই সেই সে আল্লাহর,
যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, জানোর মালিক তো আমি নাই, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নবীর আদর্শ ছাড়তাম না। এই দুইটা কথার ভিতরে ঈমানের স্বাদ পাওয়া যায়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল ইসলাম। ইসলাম কিতা? লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহর রসুলের পক্ষে জাফাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর রসুলের বিরুদ্ধে জাফাই আমার জান গেলেও করতে নাই। এই আদর্শ যার মাঝে পাই, এর মতো মহামানবার জমিনে কেউ নাই। এর ব্যতিক্রম যারে পাই, তার মতো শয়তান নাফরমান বেঈমান আর দুনিয়াতে কেউ নাই। হাজরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করবাই, আপনি আপনার দাম বাড়াইবাই, আল্লাহর শুকরিয়া করতে নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ফরমান মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ও মোহাম্মদ মোস্তফা বন্ধু আমার, পরিষ্কার ভাষায় তামাম দুনিয়ার মানুষরে জানাইয়া দিবাই, যারা আমার আনুগত্য স্বীকার করে না, আমার দরবারও মাথা নত করে না, আমার নমাজ রোজা পড়তে তার মনে মানে না, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য ধরে না, এই মানুষ তো আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নয়, সে আমার গোলাম নয়, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নয়, আসলে কামাইতো নয়, আসির কথা না, কত বড় হৃদয় বিদারক কথা। আল্লাহ ফরমাইরা উজ করুনি বিতোয়াতি আজ করু কম বিমাগফিরাতি। গোলাম তুমি আমার মানো মানার ন্যায়, কথায় কাজে মিল করো, ভিতর বাহির ঠিক করো, ইমান আমল এক করো, সুন্নত তরিকায় জীবন গড়ো। তুমি আমার গোলাম হইবাই, গুনার খামসার চাই ওইবাই, তুমি আমার গোলাম হইবাই, আমার নাম নিতে হইবাই, আমার হুকুম তামিল করবাই, গুনার খামসার তাই নাই আর নেকাম করতাই নাই। তুমি আমার গোলাম নয়, আমিও তোমার আল্লাহ নয়, যাও তুমি যে সবাই, আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঁধছি তোমার গলায়, যেমনে টান মারমু তোমার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাউ কামা আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না, যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষে ঢুকাইলাম খবরের ঘরে, একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে খবর হইল না, তার খবরও আগুন জ্বলের না শান্তি চলের। হায়রে মানুষ, কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না। আমি কিন্তু তোমাদেরকে ছাড় দেব না, মরণের রশি জীবনের রশি আমার হাতে আসেনি না না বিদায় যে কোনো অবস্থা গ্রহণ করবায়, আমার দরবার থাকি পার পাইবায় না। এই তো এশার নামাজ পড়লাম, সালাতুল উতির পড়লাম, দুয়ায়ে কুনুত হইলাম, আল্লাহর সাথে আমরা শুকরিয়ার চুক্তিপত্র করলাম, ঠিক না? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। সহজ সরল ভাষায় আল্লাহ বুঝিয়ে দিলা, আল্লাহ আমরা তোমার দরবারও সাহায্য চাই, আমরা তোমার দরবারও ক্ষমা চাই, আমরা তোমারে বিশ্বাস করি নাই, আমরা তোমারে ভরসা বানাই, আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই। ওয়ানাশ কুরুকা ওলানা ফুরুকা ওনাখ লাউ ওনাতরকু মাইয়াফ জুরুকা। আল্লাহ আমরা তোমার শুকরিয়া করি, করব, তোমারে অস্বীকার করব না। আমরা পৃথক হলাম, আমরা ওকে ত্যাগ করলাম যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সে আল্লাহ তোমারে মানে না, সে সরকার হলেও তারে মানি না, মানব না, মানতে পারি না। বর্তমান সরকার শিক্ষানীতির নামে মূর্তির দাম দিছ, ডিআরইউ তবদাঞ্চ, আমরা দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাই, আমরা জান থাকতে মূর্তির বৈশ্যতা স্বীকার করব না। আমরা মিছিল গুলি করবাই, বুক জাজরা হবে, মার ছাড়তাম নাই। সরকার গুলি করতে করতে তোমার গুলি শেষ হয়ে যাবে, এদেশের মমিন মুসলমানের ইমান শেষ হতে পারে না।
বিদায় তোমারকে ধর্মর দুহাই আল্লাহর দোয়া দিয়ে বলছি, দয়া করে আপনি মুসলমানের দেশের মাঝে মূর্খের শিক্ষাটা প্রত্যয়ন করবেন না, করবেন না, করবেন না। আপনি মুসলমান, আমরাও মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আপনার ভিতরে আছে ইমান। আপনি কোন দুঃখে ডিয়ারুইনের মতো বাদ দিবেন আর মূর্তির ছায়াছবি দেখাইবেন? এত যদি আপনার প্রেম পাইয়া যায়, এদেশে মুরুং, গারো, খাসিয়া, চাকমা, হিন্দু, বৌদ্ধ তারা আছে, আপনি স্বর্ণে দি মূর্তি বানাইয়া তারার গরো পৌঁছাই লিবে, আমরা কোনটা মারতাম নাই। আমার বাচ্চাই তোরে খাকজোর মাঝে মূর্তি দেখতে দিতাম নাই। যদি এর করবা, এ দেশ রক্তের গঙ্গা বসে যাবে, আপনার জানা নাই। হাজরিনে কেরাম, আপনাদেরকে বলছি, যদি ফুলতলি দরবার শরীফে কোনো আব্বা নাই, আবাল বৃদ্ধ বনিতা তৈয়ার তাকবায় যুদ্ধ করার দায়। আমরা মুসলমান, আমরা ভিতরে আছে ইমান। হাজরিনে কেরাম, এর পরে শেষ নাই। প্রতিদিন আমরা নামাজ হইরাম, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, তোমারই নামাজ পড়ি। ওয়া নাসজুদু ইলাইকা নাসা, আমরা তোমারে সেজদা করি, বিপদে দৌড়িয়া তোমারে করি, ঠিক নয়? ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, আমরা সর্বশক্তি যে সময় শেষ করি, অতঃপর তোমার করুণার আশা করি। আপনার বাবার অসুস্থ দেখা দিছে, সুস্থতা পাইবার দেয় উসমানী মেডিকেল লইয়া গেলায়। মেডিকেল ডাক্তার চেক আপ করি বলছে, আপনার বাবার কি তো হয়েছে? আমার জানা নাই, যাও কি বাড়ি ভাই, ওরে কি করতে হয়? আল্লাহ এখন এই দুনিয়ার মানুষ সব তারাই আমার কাছে আইবাই, আমি ছাড়া পার পাইতাই নাই। কোন দুঃখকে তোরা আমারে মানতায় নাই? তোরার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নয়। তোরার শীত আইলে খাফড় লাগে, গরম আইলে বাতাস লাগে, পশু পাখির কি লাগে? তোরা যে সৃষ্টির শ্রেষ্ঠ হইলায়, তোরার কোনো গুণ নাই, সম্পূর্ণ আমার দয়ায়। এখন আমি আল্লাহরে রাখিয়া তোরা মূর্তির পূজা করবা, আমি তোরারে ছাড়তাম নাই। জাহান নামের ধাউ ধাউ আগুন জ্বালাইয়া রাখছি তোরার দায়। ওকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান নামে যাইব মানুষ আর ভাতর, ওইল আসল খবর। পশু নয়, পাখি নাই, আর মানুষ কোনোদিন পশু হওয়া সম্ভব নয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ ফরমায়, যদি মানুষের ধর্ম বুঝিলায়, নবীরে চিনিলায়, আল্লাহ মানিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষ আল্লাহ মানে না, নবী চিনে না, ধর্ম জানে না, মাটির মানুষের তুলনা কুকুরের সাথে হইতে পারে না। আল্লাহ ফরমায়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি দয়া করি তোমারে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআনে কারিমর জ্ঞান। হুজুরে ফরমাইরা, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল হারিব। ও মানুষ মানুষ নয় যার ভিতরে কোরআন নাই। ও গড় গড় নাই যে গড়ে কুটি নাই। কুটি ছাড়া গড় হয় না, কোরআন ছাড়া মানুষ রয় না। মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। মানুষ হইয়া বানরের ফাট ফলা এটা কোনোদিন সম্ভব না। সরকার মহোদয়কে বলছি, বিবেচনা করিয়া আপনার লগে আমরা লাগ নাই, পরামর্শ দিলাম, ধর্ম রক্ত হইবার দায়। মানুষ খেনে ফসু হইতো, মানুষ ফসু হওয়ার কোন দরকারও নয়। হাজরিনে কেরাম, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে সরকার, যদি কোরআন শরীফের আইন মানে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ জানে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে, অন্তরের মাঝে কোরআন শরীফ নাই, ই মানুষ আর পশুর মাঝে কোনো বেশম নাই। ও লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে, আল্লাহর কোরআন শরীফ দেখে না, নবীর বাণী দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। ও লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের খান আছে, আল্লাহর বাণী শুনে না, কোরআনের বাণী শুনে না, ই মানুষের খানে আর পশুর কানে কোনো বেশম হতে পারে না।
উলাইকা কালানাম বালহুম আদাল। ওই মানুষগুলো হবে চারপাই জানোয়ারের ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়। কি তার দায়? জানোয়ারের মধ্যে সুদ নাই, গোশ নাই, কোন নাই, সন্ত্রাস নাই, বাটপারি নাই, বেঈমানি নাই, মুনাফিকি নাই। মানুষের কাছে এসব অপরাধ আসেনি না নয়? বিদায় ধর্ম জ্ঞান যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ হওয়া বিষম দায়। মানুষ হতে হলে থাকতে হবে আপনাকে আমাকে কোরআনে কারিমের আওতায়, নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। হাজিরিন, মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চুক আছে, পশুরও চুক আছে। মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়। মানুষে বালা পানি খায়, প্রস্রাব করি ভাত পানি ফলায়, পশুও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি ফলায়। এতে কোনো বেশ কম নয়। বেশ কম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নতের দায়। মানুষ যেন খায়, এখানে প্রস্রাব নাই, যেখানে প্রস্রাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক আসেনি না নাই? ফসি যেন খায়, অনসে নাই, অনলে দেয়, অন ঘুমায়, হালাল হারাম পাক না পাক অজু গোসল কোনটাও নয়। তাইলে মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। ধর্মবিদ্যার দায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নতের দায়। নবীর আদর্শ ছাড়া যত শিক্ষা করবায়, এই শিক্ষার কোনো মান তুকাইয়া হইতে নাই। এলাকি সরকার মহোদয়কে বলছি, প্রতিটা ক্লাসে ক্লাসে, প্রতিটা কলেজে, ক্যানভাসে আপনি ধর্মর শিক্ষাটা রাখবায়। ধর্ম যেন নয়, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। হাজরিনে কেরাম, যে মানুষ নমাজও যায় না, রমজানও চাঁদ দেখলে রোজা রাখে না, পশু আজান শুনলে নমাজও হয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না, এই মানুষই আর পশুর মাঝে কোনো বেশ কম হতে পারে না। এর হইল উলাইকা কালানা। আমার বাবায় প্রাইমারি স্কুল আমার বাড়িতে আছে। আমার বাবায় প্রথম আমার শিক্ষা দিছই, এই বাদাম খাইবায়, কবিতা পড়বায়। আমার মনে আছে আমি পড়ছি, কে সেজন যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারাও গণন। উনি কে? চন্দ্র সূর্য গ্রহ আসমানের হল তারা সৃষ্টি দেওয়া যায়, ওই আল্লাহর নামে তুমি পড়বায়, আগে তান্ডে চিনবায়, ও আল্লাহর নামে পড়বায়, আর হের পড়া দরকার নাই। বড় যা দেখলাম আমার বাবায় কবিতা নাই, কোরআনে কারিমের প্রথম আয়াতের প্রথম তর্জমা মরে শিক্ষা দিয়ে যায়। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক করতো গীতা ফলো ও রবর নামে যে রবে সৃষ্টি দেওয়া যায়, ঠিক নয়? এরপরে সরে ও সরে আ, ওতে ওজু আতে আজান, ওতে ওজু আতে আজান। ওজু কীভাবে বলা যায়? মনে করো বৌলভানি আছে, আমরা থামাই গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আতাদাউল রাফিল হাদাসে ওয়াল ইস্তিবাহাত লিস সালাতে তাকাররাবু ইল্লাহি তাআলা। আমার বাবায় ওযু দি বানানো শিখাইলা, ধর্ম বুঝাইলা, ওযুও শিক্ষা দিয়া গেল। এখন ও ফাটো ও বইয়ের মাঝে ওতে অজগর শুনছনি খবর? আচ্ছা, ওতে অনেক অসংখ্য অজস্র অজগর খানে বলে ফদ্দা মা খুশি হইবার দায়, বিশ্বরী পূজা করার দায়, নাউজুবিল্লাহ মিন যালিক। ইলা হইতো না, ইলা হইতো নাই, ইলা হইলে আমরা মানতাম নাই। দয়া করি ওটা শিক্ষার মধ্যে চিন্তা করবায়। শিক্ষা যদি নষ্ট হয়ে যায়, এই দেশে ওয়াজে খামেই করি, ওয়াজে খামাইতো নয়। শিক্ষা হইল আসল মূল বিষয়। শিক্ষার মধ্যে ধর্ম না পাওয়া যায়, ওয়াজ করি আপনি সদি চলবায়, ওয়াজ করি এবার ফিটা খাইবায়, খানো কখন নিতা হাসা নিব, মূল বিষয় ঠিক নাই। হাজিরিনে কেরাম, ও আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার শুকরিয়া করবায়। শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা আমরার বর্তমান যুবক হলে নমাজ পড়বায়। নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমাইরা আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও নমাজও আমরা নাই, নমাজ বড় গাফলাতি দেখা দিয়েছে, দুর্বল হয়ে গেছে। আমরা নবীর আমলে এক ভাগে বাগ আসলাম সকল নমাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা দুই ভাগে বাগ গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। বেনমাজি মুসলমান আমরা সমাজে বেশি পাইলাম, এর লাগি ধর্ম নিয়ে আমরা কুণ্ঠেস হয়ে গেলাম। আমরা নামর মুসলমান, আসল আমার মাঝে নাই। হুজুরে ফরমান ইন্না ইব্রাহিম সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলো, আমার রব
যদি কোনো মাইসে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়াউরুজু বিহি ইলা রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো দিলে জানে আমার প্রতি ইমান আনবো, আমার বিশ্বাসে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পাঠ করব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষের কোনো সমস্যায় লাগাল হইতো না। ইজা হাব্বা আব্দুলিকাই আহবাবতু লিকাহু ওয়া ইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু। আল্লাহ ফরমান ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় জগতের মাইসরে জানিয়া দিবায়, যারা আমি আল্লাহর ভালোবাসা চায় আমার দরবার থেকে আমার বন্দার অন্তরের অন্তরস্থলে আমার ভালোবাসা যায়। বন্ধু দুই হাতে তালি বাজে এক হাতে নাই। আপনি যখন আল্লাহরে চাইবায় আপনি বুঝেন জানো আল্লাহর মায়া আছে আপনার দায়, একা একা আপনি মায়া করতে পারতেন নাই। ওইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু, যে কেউ আমারে চায় না আমার সাক্ষাৎ কামনা করে না আমি তারে ধরা দেই না। বিদায় আল্লাহ ফরমাইন ইন্না জান্না আবদিবি, আমার বন্দার ধারণা আমারে দিয়া যেমন তার সাথে আমার ব্যবহার তেমন। ইন জান্না খাইরান ফা খাইরুন ইন জান্না শাররান ফা শাররুন। যদি মনে করে আল্লাহ আমারে মায়া দেখায় সত্যি অর্থে আমার মায়া যায়, যদি মনে করে না না আল্লাহর মায়া আমার লাগি নাই সত্যি অর্থে তার সাথে আমার মায়া নয়। লাস্তু বিনাজিরিন ফি হাক্কিন আবদি হাত্তা ইয়ানজুর আবদি হাক্কি। আল্লাহ ফরমান এত সময় পর্যন্ত কোনো মানুষের দায়িত্ব আমি সংরক্ষণ করি না যতদিন পর্যন্ত মানুষে আমার গোলামির দায়িত্ব খান্দে বারে বইয়া নিবে না। এলাকি ফাজগুলো নিয়াজগুরুকুম ফয়লা আপনি আল্লাহরে স্মরণ করবায় বাদে আপনার সার্বিক সমস্যার সমাধান মাবুদের কাছে পাইবায়। হুজুরে ফরমাইন ইয়া রব্বি মান সাব্বাহাকা, ও আমার রব যদি কোনো মাইসে তোমার শানে সুবহানাল্লাহ পাঠ করিলায় তোমার যশ নাম গায় বিনিময়ে কিতা দিবায়। আল্লাহ ফরমান লা ইয়ালামু তাওইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমারে আল্লাহ মনে করব আমার প্রতি ইমান আনিয়ে আমার শানে একবার সুবহানাল্লাহ বাক্য পড়ব, বিনিময়ে কোনট হইব এটা আমার মাঝে গোপন রইব, এটার তত্ত্ব বা রহস্য দুনিয়ার কোনো মানুষকে আমি জানতে দিতাম না। হুজুরে ফরমান বনি ইসরাইলের একজন মাইসে পড়ল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানা দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নয়। কিরামান কাতিবিন এরারে নিযুক্ত করছেন আপনার আমার আমলনামা লেখার দায়। দুই ফেরেশতার মাঝে একজনে আল্লাহরে জিকায় ও মালিক ও যে আপনার শানে আপনার নামে আপনার বান্দায় তাসবিটা পড়িয়া যায় এটা নেকিবা রহস্য কিতা লিখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমান আমলের ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় যে আমার নামে তসবিটা পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবাই। তবে খালি কিয়ামতের মহা মিলন মেলায় আমার দরবারে যে সময় আমার গোলামরা লইয়া আইবাই সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ বলে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না নামাজের ভিতরে সুবহান একা পড়েনি না পড়ে না। সুবহান রব্বিল আজিম বলা যায়, সুবহান রব্বিল আলা বলা যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাওয়া যায়। হায় রে হায়, আমরার বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে। আল্লাহ ফরমান যত মানুষ আমার দিদার পায় নফল নামাজ পড়ি পড়ি আমার সাক্ষাৎ হয়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হয়ে যায়। বিদায় আল্লাহর ওলি ফুলতুনি রহমতুল্লাহ আলাইহি রসিয়তের বাসায় নমাজ শান্তি মনে পড়বায়, খাতর মনে রুকুশেরদা দিবায়, জীবনকে শান্তিময় বানাইতে পারবায়। ও নমাজও আমরা বাঙালি মুসলমান নাই। ফজরের রক্ত নমাজ পড়লে ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব মুরব্বী আর দুই সাহেব আর গাঁর সকল ঘুমাইয়া যায়। ও ওয়াজটা তো ঠিক হয়ে যায় আর ওয়াজা দরকার নাই। ই নমাজের ওয়াজ ঠিক হইতো নয়, হাজার হাজার ওয়াজ করলে কোনো আমল হিসাব হইতো নয়। নমাজ নাই যার ধর্ম নাই তার। মানে ও একটা বিষয় আসল। প্রতিটা গার্জিয়ানে মুরব্বী হলে আপনার ছেলেরে মেয়েরে নমাজি বানাইবায়।
হুজুরে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসসালাইজা বালাগু সাবহাসানা, তোমরা তোমরার ছেলে মেয়েরে নমাজের আদেশ দিবাই যখন তার বয়স 7 বছর হইবাই, 8 9 7 8 9 3টা বছরের লগে লগে রাখতায় নমাজ রোজা হইতায়, পড়বার দায় হইতায়, তারে তালিম দিতায়, রুকুশের তা দেখাইতায়, সুরাখরা শিখাইতায়। 10 বছর হওয়ার বাদে সুযোগ নাই, ওয়াদরিবুহুম আপনি বাবাইয়া মারতায়। 3টা বছর তোমারে কইলাম নমাজ পড়ার দায়, এখন তোমারে না মারলে আমি তোমার বাবা নাই। এই নমাজটার মাঝে গাফলতি আছে, গারামা আছে, কাইসমা আছে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমরার মুরব্বী হলে জবাব দিতে হতে নাই। আপনার ছেলে নমাজও নাই এখানে, 7 বছর থাকি ছেলেরে মেয়েরা নমাজ গাইতাম, 27 বছর হইয়া আছে, ভয় নমাজও পড়ে না। এখন হাফ প্যান্ট ভইরা বাড়িতে ঘুরায়, গলায় চেইন লাগায়, বাবে মারতায় নাই। ও ছেলে আপনি হাফ প্যান্ট খানি ফরবায়, আটু ঘুরা ফরজ। আল্লাহ আপনারে পুরুষ বানাইছে, আপনি খানি গলার চেইন দিবাই, ইটা কইলে ফেলাইবাই না, নবীরে নারাজ করবায়, নবীর খলতে আগুন লাগাইবাই। নবী ফরমাইরা ইসমা ইস্তা ফাইন্নাকা মাইতুন, হে আমার উম্মত, তোমার মনে যেমন চায় তেমন জীবন চালাইবাই, আমি কিছু কইতাম নাই। একটা কথা মনে রাখিও, তুমি অবশ্যই মরবাই, মরণের পরে কবরের ঘরে আমি নবী ছাড়া তোমার পক্ষে আর দুনিয়ার কেউ নাই। ওয়াহবিব মান সীতা ফাইন্নাকা মুফারিকুহু, হে আমার উম্মত, তোমার মনে যারে চায় তার লিয়া ঘুরাইবাই, আমি কিছু কইতাম নাই। তুমি অবশ্য কবরও যাইবাই, যার লিয়া ঘুরাইরাই এনে জমিনও রাখিয়া সৈন্য হাতে কবরও হামাইবাই। সেই দিন কিন্তু আমার সিনাক্ত ছড়া বাঁচার কোনো পথ নাই। ও আমাল মা সীতা ফাইন্নাকা তুজজাবি, হে আমার উম্মত, তোমার মনে জেলা চাই ওলা আমল করবাই, আমি কিছু কইতাম নাই। যা কররাই কলঙ্কের মালা ফরিয়া হাসরের মহামিলন মেলায় আল্লাহর সামনে জবাবদিহিতা করবাই। সেই দিন আমার সুপারিশ তোমার পক্ষে পাইতায় নাই, জমিনও তুমি আমার সুন্নত তরিকা নিতায় নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, উসওয়াতুন হাসানা মানতে হইবাই, আমার আদর্শ বুঝতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, পাক না পাক জানতে হইবাই। এসব তুমি করবাই। হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই, আমার সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবাই। আমার জান থাকতে উম্মত তোমার নাম ছাড়তাম নাই। শর্ত একটা, জমিনও চলতে হইবাই আমার তরিকায়। ইদানিং কিছু ছেলে 5-6 বছর হয়েছে দেখলাম টান টান হাফ প্যান্ট ভইরা বাজারও ঘুরাই, গলা চেইন দিয়া মাইসরে দেখাই। এটা তো আমরা নবীর কালচার না, এটা বিজাতীয় কালচার। যুবকরে পরামর্শ দিলাম, দয়া করি এটা থেকে হয়ে যাইবাই, তামসা কর্তায় করি লিবাই, খেলা দেখতায় দেখি লিবাই। আপনি এখানে রে ভাই নিম আরও ডিজাইনে চুল কাটবাই, আপনি এখানে মেসির জার্সি গাত দিবাই। বিশ্বকাপ আমরা তো দেখলাম, ইটার জার্সি ভরলাম না, ইটার ডিজাইনও ধরলাম না, খেলাতে তো কম করলাম না, ঠিক না নিব? আপনি সুন্নত তরিকায় চলতায়, নবীরে মানতায়, মুসলমান পরিচয় দিতায়। এই দেশটা স্বাধীন হয়েছে, 30 লক্ষ নারী পুরুষ শহীদ হইয়া গেছে। এরপরে লাল সবুজের পতাকা আইছে। কোন যুবকে কোন দিন ভাগ লইয়া এই পতাকা দিয়ে বাড়িটা গাইলায়, যেমনি খেলা দেখলায়, ও বাবা রে বাবা, আর্জেন্টিনার 100 গোল, ব্রাজিলের 50 গোল, আর হৃদয়ে বাংলাদেশ, আর সাবুলটেটকে ব্রাজিল, হিবার মাত্রা ইংলিশ, আই সাবুলটেট বা ইদা ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা। ও যুবক, এটা কিতা মাত্রায়? এই দেশটা স্বাধীন হয়েছে, বাংলার ভাষা থাকি স্বাধীনতার সংগ্রাম হয়েছে, ঠিক না? আমার ভাই জাব্বার, সালাম, বরকত, রফিক বাংলা ভাষার দায় তাজা রক্ত জান দিছে। আর এই যুবকরা উদ্দেশ্য থাকতে ইংলিশ মাত্রায় ওটা কিতা হরায় হুকবুল ওতনে মিনাল ইমান। দেশ লাগি প্রেম করাটা ইমানের অঙ্গ। দেশের পতাকা টাঙাইলে না, যেমনি খেলাইলো টাওয়ারের উপরে, গাছের উপরে, যদি ফইরা মরতে হয় অনেক কিতা করতে হয়, খোঁজ হইবা যদি ফইরা মরিস এই সময়। যদি আজ যাইলে ভাই মেসির পোশাক গায়, নেইমারও ডিজাইন ধরায়, এমন শট মারবো খমর ভাই, 1 শটের প্লান্টিক আর হতা নাই, হাসে নাইব? ই প্লান্টিক মারবো, হল তার সিডা ফেলাইব, কলিমা পড়বার দিত নাই, হঠাৎ মৌত বালা নাই। হুজুরে ফরমাইছেন হঠাৎ মৌত থাকি ফানা চাইবাই। যেমনে দেখবো আজ যাইলে আপনি ওটা ফইরা ঘুরাই রায়, কইব আল্লাহ লগে ইয়ার সম্পর্ক নাই, লাত মারি মারবাই। এমন লাত মারবো, 1 লাতে সকল তার সিডা ফেলাইব। ডাক্তারে চেক আপ করে কইব বেটা হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট মানে অন্তর, অ্যাটাক মানে ধরা, এটা রুগু নিব না ফেলে কিতা কইতে বেটা ওর হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক বলা নি অসম্ভব, এটা ইও না। ও আমি বকল করে হইলাম দয়া করি নমাজ পড়বাই, খেলা খেলতায়
আজান শুনলে বলটা তুই মসজিদ আইবাই, ঠিক না? হুজুরে ফরমান ইফতানি মুখামসান কাবলা খামসিন, 5টা জিনিস হারার আগে আরো 5টারে গুরুত্ব দিবাই। ফয়লাউ শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন আছে রে যুবক, এই যৌবন থাকতো নয়, 40 বছর পরে তুমি 60 বছর বুড়ো হয়ে দিবাই, পরে তো আগল খান চলতে পারতে নাই। যৌবন লইয়া আল্লাহ মানবাই, নবী চিনবাই, সুন্নত তরিকা জীবন গড়বাই, জীবন লইয়া টান হটি গেলে সেই সময় নবীর সুপারিশ পাইবাই। এ লাগি ভাই যৌবন নাই যার জীবন নাই তার, জেলা ডাব খাইলে নাইকল নাই, যৌবন নষ্ট হইলে জীবন নাই। ও বিস্কুরি সাহ, ফুলতলির সাহ, সাজুল্লাহ সাহ রহমতুল্লাহ আলহি যত আল্লাহ দেখবাই তারার জীবনটা সুন্দর বানাইছেন আল্লাহ। যৌবন লইয়া তারা নমাজ পড়ছেন, আল্লাহ আল্লাহ করছেন। আমরা লাখান তামসাত নাই, আমরা হইলাম তামসার মানুষ, ঠিক না নিব? এ লাগি আল্লাহর রসুলের ফরমাইরা সাহা তাকা কাবলা সুকমিকা, স্বাস্থ্য সুস্থ আছে ও যুবক, ই স্বাস্থ্য সুস্থ থাকতো নয়, হঠাৎ কোনদিন অসুস্থ হয়ে যাবাই। সুস্থ স্বাস্থ্যরে গনিমত মনে হইরা নবীর তরিকায় জীবন গড়বাই, সুন্নত তরিকায় জীবন কাটাইবাই, আল্লাহর নবীর চিন্তা করবাই, তখন আপনার জীবন আর কোনো সমস্যাই তো নাই। ফিরা কাকা কাবলা শুকলিকা, অবসর আসো যুবক, ব্যস্ত নাই, কয়েকদিন ভরে বিয়া কইরা আপনি ব্যস্ত হয়ে যাবাই, পরে ফুয়া পাল্টায় না ফুড়ি পাল্টায় না আল্লাহরে ডাক্তায়। এ লাগি যৌবন ক্ষয় করার আগে আল্লাহরে নামাজ পড়ি কইতায়, ও মালিক হবালির চাচার ছেলে 3টা মেয়ে 2টা লইয়া বড় অসহায়, আমার আছে ইলা সংসার সাজাইবাই, আমি তা পারতাম নাই। বড়া বসন্ত যৌবন লইয়া ইলা হইয়া বিয়া করবাই, 10 সন্তানের বাপ হইলে কোনো সমস্যায় পাইতো নাই। আর ইলা কইতায় নাই 1 সন্তানের বাপ হইলে সুখে খাইতায় নাই, ফুয়া যাইব কি বউ লইয়া ভৌর বাড়ি হয়। বলে কি দাদাই, বলে ই মানুষে আগে মরে মানছে না, তার ভয় তারে মানতে পারে না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তি আল্লাহরে হইয়ায়, শান্তি আল্লাহরে হইয়া যায়, শান্তি বাজারও হইতে নাই, শান্তি টেকার মাঝে নাই। টেকা হইলে হাই পাই চলা যায়, গাড়ি বাড়ি চলা যায়, ফ্যাশন ধরা যায়। টেকার ভিতরে রহমত বরকত সালামত সবর শুকুর নাই, এসব পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যৌবন থাকতে আল্লাহরে হইতায়, আল্লাহ আমি যৌবন লইয়া আইছি তোমার দরবারও মরে কিতা করতায়। ইলা কাম হইয়া গেলে বুড়ো হয়ে গেল, আপনার এই সমস্যা এলাকাল হয়তো না, এর জিম্মা নিবা স্বয়ং আল্লাহ। গিনাকা কাবলা ফাকরিকা, যৌবন থাকতে অবসর পাওয়া যায়, ছেলে হোক মেয়ে হোক, বিয়ার আগে আপনি ধর্ম মানিল তাই, আল্লাহ চিনিল তাই, নবীরে বুঝিল তাই, তখন আপনার জীবনের সমস্যাই তো নাই। গিনা কাকাবলা ফাকরিকা, দন আছে রে ভাই দনি, দন থাকতো নাই, জমিনও দন তৈয়া সৈন্য হাতে কবরও হামাই ভাই। এই কবর তো মামার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, কবরও হানি নাই, ফানি নাই, সাথী নাই, বাতি নাই, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাসার কোনো ভোট নাই। ও হুজুরে হরমান রফিকু কাবলার তারিখ, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবায়। বন্ধু চিন্তায় নাই, খানখা বন্ধুর বান করিয়া আপনি কুলাউলা বন্ধুর ভান হইবাই, আহাউলা গিয়া দেখবাই আপনার মানি বেগ যে বনায়, ওলা বন্ধু চাইয়া চাইয়া বন্ধু ধরবাই। দুনিয়ার বন্ধু হইরাম, আখেরাতের বন্ধু আল্লাহর রসুল ছাড়া পৃথিবীর মাঝে অত আপনার কেউ নাই। হুজুরে ফরমান দম যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচতে হইলে আমার সিনাক্ত দিবাই, হাসরও উঠতে হইলে আমার লেবাই হামদের সে জায়গা যদি পাওয়া যায়, তোমার চিন্তার কোনো কারণ নাই। নতুবা দেখো আমার চাচা আবুল আহাব, আমার বাসার মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আমার দেশের মানুষ আবু জেহেল মক্কায় মদিনায় মরে যায়, ওদের কবরও দাউ দাউ ডাইকে আগুন জ্বলছে দেখা যায়। ওর আগুন আমি লিমিটে যাইতাম নাই, দুনিয়ার থাকতে আমার প্রতি ইমান নাই, বিশ্বাস নাই, আমার আদর্শের সাথে তার কোনো মিল নাই, এ লাগে দেখলাম আগুন আমি লিমাইতাম নাই। যদি আমার কলিমায় মুসলমান হইয়া যায়, সুন্নত তরিকায় জীবন গড়িলায়, তাইলে মক্কায় মদিনায় মরার দরকার নাই, রাশিয়ায় আমেরিকা যাওয়ারও দরকার নাই। আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার হতবাকা উম্মত মরে যায়, সেই সাগরের তলদেশ থেকে আমার উম্মতরে রক্ষা করার ক্ষমতা দিছে আমার আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে হৃদয় করে সাইও আফন বলিয়া আর কাউকে টাই দিবায়। ও সরকার মহোদয়কে বলছি, আমরা এই নবী আইসন্নি জমিন মূর্তি পূজা করার দায় না মিটাইবার দায়। নবী আইয়েও ফরমাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, বুতর মূর্তি একটাও ঠিক নাই।
ও তো সমগ্র আরব দুনিয়া কেফিয়া যায় নবীর ভাই, তুমি হার ছেলে এটা কিতা মাত্রায় অত বড় সাহস কই ফাইলায়, আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর উপরে আঘাত আনলায়, তুমি কো এক আল্লাহ আছে আর কোনো মালিক নাই, আর ই আল্লাহ ভাই তৈলে যেতে হয় নবীর ঠিকানায়, আর আমরার মূর্তি একটাও ঠিক নাই, তোমারে না দিকে থাকতাম নাই। ও তারার মাঝে দুই ফাট হইয়া যায়, একদল মানুষ কইল বা মাখলে সরম পাইবাই বলে কিতার দেয় বলে ফজরে আসওয়াদের প্রধান বিচারপতি খারে বানাইছিলায়, মনি মুক্তার টাকা পয়সা খারে গছাইছিলায়, আলামিন লকব খারে দিছিলায়, এই মুহাম্মদ চালার কেউ নয়। এই কথাটা যে বলছে তোমার মতো আমার মতো মানুষ নয়, এই কথাটা বলছে মুহাম্মদ রসুল্লাহ। বিদায় হে ওতবা শয়বা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল আহাব, তোদের বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুল্লাহর সঙ্গ ছাড়তাম না। ওই তো মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। আমরা সরকার মহোদয় হইরাম, আল্লাহ আপনারে চৌরাস্তার জ্ঞান দিছে, পঞ্চমুখী জ্ঞান দিছে, দয়া করি আপনি বিষয়টারে হতিয়া দেখবা। এই দেশ 90% মুসলমানের দেশ, এই দেশও ডিআরইনের মতবাদ দেওয়া ঠিক নাই, মূর্তিরে দেখারও কোনো অবস্থা নাই, এটা দেও আমরা মানতাম নাই মানতাম নাই মানতাম নাই। আল্লাহ আপনারে মাফ করা। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল